আসসালামু আলাইকুম, তনিমা তনুজ ব্লগে আজকে অসাধারণ স্বাদের একটা ঢ্যাঁড়স ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। ঢ্যাঁড়স ভর্তা আপনারা কম বেশি সবাই করতে পারেন, তারপর আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিছু ঢ্যাঁড়স, প্রায় 200 গ্রামের মতো ঢ্যাঁড়স আমি কেটে নিয়েছি। তো কেটে অল্প একটু পানি দিয়েছি। ঢ্যাঁড়স থেকেও কিছু পানি বের হয়েছে, তো পুরো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ঢ্যাঁড়সের পানিটা শুকিয়ে গেছে। অনেকে ঢ্যাঁড়সকে ভেন্ডিও বলে, তো এক এক জায়গায় এক এক নামে ডাকে। কেউ ঢ্যাঁড়স বলে, কেউ ভেন্ডি বলে। তো আমার কাছে আসলে ঢ্যাঁড়স ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, আঠালো হয় ভাতটা। তো এখানে একটু হচ্ছে যে শুকনো মরিচ ঢেলে নিচ্ছি আর পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। আমার কাছে আবার ভর্তাতে কাঁচা পেঁয়াজ আবার ভাজা পেঁয়াজ দুটা দিয়েই ভর্তাটা বেশ মজা লাগে। তো আর এখানে ঢ্যাঁড়সটাকে আবার একটু হালকা তেলের উপরে হালকা ভেজে নেব। তো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে একটু যদি ভেজে নেই তাহলে টেস্টটা আরও ভালো আসে। তো একটু বেশি ভাজার কারণে ঢ্যাঁড়সের যে সবুজ ভাবটা সেটা চলে গেছে। তবে সবুজ সবুজ থাকলে ঢ্যাঁড়স ভর্তাটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও খুব মজা লাগে। তো আপনারা অনেকেই ঢ্যাঁড়স ভর্তা করতে পারেন, তারপরও আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে ঢ্যাঁড়স ভর্তাটা মাখাতে আমাকে আমার হাজব্যান্ড হেল্প করেছে। তো ও সবগুলো কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ এবং শুকনো মরিচ, কাঁচামরিচ সবটাই দিয়েছে। ভর্তাতে একটু ঝাল খেতে আমার খুব ভালো লাগে। তো আমার কাছে ভর্তাতে কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ দুইটাই খুব মজা লাগে। একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচগুলোকে ভালো করে চটকে, তাহলে ঝালটা বের হবে খুব ভালো। তারপরে আসলে সরিষার তেল ছাড়া কোনো ভর্তা তো খুব একটা মজা হয় না। সরিষার তেল ছাড়া আমার কাছে ভর্তা অসম্পূর্ণ মনে হয়। তো ভালোভাবে চটকে নিচ্ছে। যত বেশি আসলে মাখানো হয় ভর্তাটাকে, বিশেষ করে এই পেঁয়াজ মরিচকে যত বেশি মাখানো হয় ভর্তার টেস্টটা তত বেশি ভালো হয়। তো আর ঢ্যাঁড়স ভর্তা সবাই করতে পারে, খুবই সহজ, এটা মানে করা কঠিন কিছু না। তারপর আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো আপনাদের কার কেমন লাগলো বা আপনারা কে কীভাবে ঢ্যাঁড়স ভর্তা করে খান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, বা আপনাদের ভর্তার রেসিপির ছবি শেয়ার করতে পারেন। তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাকে উৎসাহ দিবেন। আর কে কোন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে শেয়ার করতে পারেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।